বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নেটওয়ার্কের মূল ব্যক্তি হিসেবে বহুল আলোচিত লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমান কিভাবে পালালেন। জেনারেল মুজিব গত বছরের ৫ আগস্টের বেশ কিছুদিন পর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। পালানোর আগে তিনি আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারিতে ছিলেন। সূত্রমতে বর্তমানে জেনারেল মুজিব দিল্লিতে অবস্থান করছেন এবং সেখানে শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ রয়েছে। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবরে জানা গেছে, বাংলাদেশে বিভিন্ন ধরনের নাশকতার পেছনে জেনারেল মুজিবের যোগসূত্রতা রয়েছে। দিল্লিতে আরেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর এবং পুলিশ কর্মকর্তা মনিরুলও তার সঙ্গে কাজ করছেন। অন্য একটি সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর পলাতক সাবেক ডিজিএফআই প্রধান আকবর একদিনের জন্য সম্প্রতি ঢাকা ঘুরে গেছেন। লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমান শেখ হাসিনার একজন খুবই বিশ্বস্ত ও আস্থাভাজন সেনা কর্মকর্তা ছিলেন। আর্মড ফোর্সেস এবং পুলিশের মধ্যে রর অনুপ্রবেশের ক্ষেত্রে তিনি এবং জেনারেল তারেক সিদ্দিক ঘনিষ্ঠভাবে জড়িত। জেনারেল মুজিব বাংলাদেশের রয়ের কোঅর্ডিনেটর হিসেবে চিহ্নিত। বিমান বাহিনীতে রয়ের শ্যাডো রিক্রুটার হিসেবে কাজ করা স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ গ্রেপ্তার হওয়ার পর সামগ্রিক তদন্তে বেরিয়ে আসে সামরিক বাহিনীতে রয়ের নেটওয়ার্ক ও জেনারেল মুজিবের সম্পর্ক। আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে টানা ক্ষমতায় রাখতে গিয়ে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দেন জেনারেল মুজিব। বিভিন্ন বাহিনীতে একটা অবস্থান করে নেয়। এমনকি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকেও দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে থাকে নির্ভরযোগ্য সূত্রে আরও নিশ্চিত হওয়া গেছে, জুলাই বিপ্লব চলাকালে সেনাবাহিনীতে ভারতপন্থী কু করানোর জন্য জেনারেল মুজিব আপ্রাণ চেষ্টা করে গেছেন। প্রথমে ২রা আগস্ট ২০২৪ এবং পরে শেখ হাসিনা পালানোর পরদিন ৬ই আগস্ট তিনি কু করানোর চেষ্টা করে ব্যর্থ হন। ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং সে দেশের কর্তৃপক্ষের সহযোগিতায় শেখ হাসিনার ভারতে পলায়নের রেস্কিউ মিশন সফল করার ক্ষেত্রেও জেনারেল মুজিব ও তারেক সিদ্দিকের বিশেষ ভূমিকা রয়েছে। শেখ হাসিনা বিমান বাহিনীর C-130J বিমানে করে ৩:০৯ তেজগাঁও কুর্মিটোলা এয়ারপোর্ট থেকে পালিয়ে যান দিল্লিতে। নির্ভরযোগ্য সূত্রে আরও জানা গেছে, বিমান বাহিনীর চিহ্নিত রয়ের এজেন্ট স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ গ্রেপ্তারের পর তদন্ত চলাকালে তড়িঘড়ি করে লেফটেন্যান্ট জেনারেল মুজিব ময়মনসিংহ সেনানিবাসের আর্ট ডকের জিওসি হিসেবে বদলি হন এবং ওই দিনই আর্মি এভিয়েশন গ্রুপের হেলিকপ্টারে করে বদলিকৃত স্থানে পৌঁছান। সেখানেও তিনি আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারিতে ছিলেন। কিন্তু হঠাৎ দেখা যায়, একদিন তিনি ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।